বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো ধর্ম কি, ধর্ম শব্দের অর্থ কি, ধর্ম সম্বন্ধে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। ধর্ম কি? সুপথকে ধরিয়া রাখাই হলো ধর্ম, কুপথকে ধরিয়া রাখাই হলো অধর্ম। ধর্ম শব্দের অর্থ কি? জ্ঞানকে সত্য পথে চালানোকেই ধর্ম বলা হয়, জ্ঞানকে অসৎ পথে চালানোকেই অধর্ম বলা হয়। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান যেই ধর্মেই থাকি না কেন, যেই ধর্মে আমরা সত্য পথ এবং সত্য জ্ঞান পাব, সেই সত্য সর্বকালেই সত্য। আর ওই ধর্মে ঢুকতে হবে না আমাদের। সত্য কিছু থাকলে অবশ্যই নেব। সেই সত্য জ্ঞানকে, চরিত্রকে নিজের মধ্যে ধারণ করিয়া নেব। যেমন হিন্দু ধর্মে মূর্তি পূজা বা ভক্তি করিতেছে, আসলে মূলের ঘরে মূর্তি পূজা করিতেছে না। আমার তোমার ঘরে যদি আমার তোমার দাদা দাদির কোনো ছবি ঝুলানো থাকে, সেই ছবিটির দিকে তাকালে আমার দাদা দাদির কথা মনে পড়ে যায় আর কান্না এসে যায় এবং স্মরণ হয়। আমাকে নাতি বা দাদা ভাই বলিয়া ডাকত, আদর করিয়া কত কিছু খাওয়াইত। সেই কথাগুলি মনে করে চোখে কান্না এসে যায় আর তাহাদের জন্য দোয়া করিতে থাকি। তাহলে আমি দাদা দাদির ছবির জন্য দোয়া করি নাই, দোয়া করিয়াছি এই ছবিটির মতো দাদা দাদি ছিল তাদের জন্যই দোয়া করিয়াছি। তেমন করিয়া রাধা কৃষ্ণের মূর্তিকে পূজা করা হয় না এবং মহাদেব বা কালী মূর্তিকে পূজা করা হয় না। মূলত এই রূপে তাহারা ছিল, এই মূর্তি দেখে তাদের কথা স্মরণ করিয়া পূজা বা সেবা ভক্তি করা হয়, তবেই তাহাদের পবিত্র রূহ বা আত্মা পাইয়া থাকেন। আমরা মুসলমান যাহারা আছি, কাবার দিকে মুখ ঘুরাইয়া সিজদা করিয়া থাকি। মূলত কাবাকে সিজদা করি না, আল্লাহকে সিজদা করিয়া থাকি। হিন্দু ধর্মের শরীয়তের মূর্তির দিকে মুখ ঘুরাইয়া সিজদা বা ভক্তি করিয়া থাকে, মূলত ভগবানকেই ভক্তি করিয়া থাকে। বৌদ্ধ ধর্ম, যদি আমরা বৌদ্ধ ধর্মে সত্যিই কিছু শিক্ষা বা জ্ঞান পাই, তাহলে অবশ্যই সেই জ্ঞান আমরা নেব। বৌদ্ধ ধর্মের অর্থ কী? অর্থাৎ ক্ষুদ্র জ্ঞান থেকে মহাজ্ঞানের আবিষ্কার। যেমন আগুনের ফুলকি থেকে আগুন জ্বালিয়ে প্রকাশ করা, ঠিক প্রত্যেকটি ধর্মেই ক্ষুদ্র জ্ঞান থেকেই মানুষ মহাজ্ঞান লাভ করিয়া থাকে। বৌদ্ধ আরও বলিয়াছেন অহিংসা পরম ধর্ম, আরও বলিয়াছেন জগতের সকল প্রাণী সুখী হোক। এতে বৌদ্ধ কাহারও কথা বাদ রাখেননি। বৌদ্ধের বাণীতে আরও একটি কথা পাওয়া যায়, আমি চলে যাচ্ছি, আমার পরে আরও একজন ব্যক্তি পৃথিবীতে আগমন করিবেন, তিনি তাহার নাম নিয়া আসিবেন, তিনি একজন বৌদ্ধ অর্থাৎ মহাজ্ঞানী। হে পৃথিবীর মানুষ, তোমরা তাহাকে মানিও, তাহার নাম থাকবে মুহাম্মদ, একজন শ্রেষ্ঠ মানুষ। বৌদ্ধ নিজে অনেক জ্ঞানী এবং সৎ ধর্মে ধাপিত বলেই তিনি অনেক বড় বলে গেলেন। ইহুদি, নাসারা, খ্রিস্টান, তিনটি ধর্মের তিনজন নবী। ইহুদি ধর্মের নবী বা নেতা তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। নাসারা ধর্মের নবী বা নেতা তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। খ্রিস্টান ধর্মের নবী বা নেতা তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। সমস্ত শান্তির ধর্মের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শান্তিদাতার উৎস। যেই ধর্মে মুহাম্মদ নাই, সেই ধর্মে সুজ্ঞান সুশান্তিও নাই। মুহাম্মদ আসলে কি? হযরত মুসা আলাইহিস সালাম যেই ধর্মে
থেকেছেন তিনিও আল্লাহর একজন মনোনীত নবী। তার উপরে তাওরাত কিতাব নাজিল হইয়াছিল, সেইটি আসমানি কিতাব। এই কিতাবেও আল্লাহর বাণী রহিয়াছে এবং সৎ ধর্মের সৎ পথ পাইবার এবং সৎ জ্ঞান পাইবার উপদেশ রহিয়াছে আল্লাহর। মূসা নবীর সাথে আল্লাহ বেশি বেশি কথা বলিতেন। বেশি বেশি বলার উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল মানুষ আল্লাহর সম্বন্ধে জানুক, বুঝুক, নবী সম্বন্ধে জানুক, এবং মূসা নবীও খুব আগ্রহী ছিলেন। সুযোগ পাইলেই আল্লাহর সাথে কথা বলতেন। তাই বলিতেছি, এই পৃথিবীর যদি কেউ মূলের ঘরে আসল পীর ফকির হইতে চায়, সে যেন সূরা বাকারা বুঝিয়া লয়। এই জগতে যিনি বাকারা সূরাটি সম্পূর্ণভাবে বুঝবে, তিনি একমাত্র কোরআন স্বয়ং সম্পূর্ণ বুঝার জ্ঞান রাখিবে। কোরআন মুখস্থ পড়িবে এবং তাফসির করিলেই বোঝা হইয়া গেল, এমন বুঝলে হবে না। কোরআন বুঝিয়া তাহার প্র্যাকটিক্যাল প্রমাণ করিতে হবে। যেমন মূসা নবী যখন বলেছিল, আমি আল্লাহর কাছে সবার চেয়ে বেশি জ্ঞান অর্জন করিয়াছি, আল্লাহ তখন মূসাকে খোয়াস খিজির এর কাছে পাঠাইলেন। খোয়াস খিজির যাহা কিছু দেখাইলেন শুনাইলেন, তাহা শুনিয়া মূসা নবী যাহা না জানত তাহা দেখিলেন এবং শুনিলেন। তখনই বুঝলেন, আমার চেয়েও আরও জ্ঞানী আছেন এই জগতে। তাই বলি, বাকারা সূরাতে আল্লাহ যাহা বুঝাইতে চাহিয়াছিলেন, তাই যদি কেউ বুঝে নিতে পারেন, তাহলে হবেন পূর্ণ জ্ঞানী। দাউদ আলাইহিস সালাম আল্লাহর মনোনীত একজন নবী। তাহার একটি গুণ ছিল, তাহার কণ্ঠস্বরে যেমন বলা হইত, দাউদ নবীর হাতের মুঠোয় একটি লোহার টুকরা নিয়া চাপ দিলে পানির মতো গলিয়া যাইত, এর মানে এই নয় যে লোহা গলিয়া যাইত। এর মূল অর্থ হইল, যদি কোনো পাষাণ মনের মানুষ থাকতো, লোহার মতো শক্ত মনের মানুষ থাকতো, তখন দাউদ নবী ওই ব্যক্তির সাথে কথা বলতেন মধুর কণ্ঠে। ওই কথা শুনিয়া একজন পাষাণ বা লোহার মতো শক্ত মনও গলিয়া যাইত। সাধারণ মানুষই এমনই জানিয়া থাকে, কিন্তু এই জানাটি ঠিক নহে। জানা উচিত দাউদ নবীর কণ্ঠে মধুর সুর ছিল। তাই মধুর কথা শুনিয়া মানুষ আত্মহারা হইয়া দাউদ নবীকে মানিয়া এবং ভালোবাসিয়া লইত। নদীর মাছগুলিও দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনিয়া নদীর ধারে চলিয়া আসিত, ওই মধুর কণ্ঠে আল্লাহর বাণী প্রচার করিত। এক এক নবীকে দিয়া আল্লাহর এক একটি গুণ প্রচার করিয়াছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়া আল্লাহর কোরআনে ফরমান, যেই সূরাটি লিখা আছে কোরআনে আলে ইমরান সূরাটিতে আল্লাহ বলিয়াছেন, ঈসা আমার মনোনীত এবং পুণ্যবান ব্যক্তিদের মধ্যে একজন। আল্লাহ তাআলা যদি বলিয়া থাকেন, ঈসা আমার পুণ্যবান ব্যক্তিদের মধ্যে একজন, তাহলে ঈসা আলাইহিস সালাম এর ধর্ম মানতেন খ্রিস্টান ধর্ম। তাহলে তার ধর্মকে অনেকেই ঘৃণা করে, না জানিয়া না বুঝিয়া। আসলে এমনটি ঠিক নহে। আমরা মুসলমান, কিন্তু দেখা গেছে যে কালেমায়ে ইমানে মুফাসসাল যদি পড়িয়া ইমান আনি, তাহলে ইনজিল, তাওরাত, জাবুর, কোরআন, 4টি আসমানি কিতাব, তাহার উপরে ইমান আনিয়াছি। তাহলে 4 জন নবীকেও মানতে হবে, দাউদ নবী, মূসা নবী, ঈসা নবী এবং মুহাম্মদ নবী। এছাড়াও অগণিত নবী রাসূলের প্রতিও ইমান আনিতে হইয়াছে। না মানিলে মুসাসালের ইমান থাকিবে না। ঈসা নবীকে আল্লাহর বেটা বা আল্লাহর সন্তান বলা হয়। এই কথাটি কি মানার যোগ্য হয় কি? আল্লাহ থেকে মুহাম্মদী নূর সৃষ্টি হইয়াছে এবং মুহাম্মদী নূর থেকে সারা জাহান সৃষ্টি হইয়াছে। তাহলে আল্লাহর কাছে মুহাম্মদ কি হয়? একটি সময়ে মুহাম্মদকে আল্লাহ দোস্ত বলিয়া ডাকিতেন। তাহলে দোস্তের মেয়ে ফাতেমাকেও কি বলে ডাকতেন? মা বলেই তো ডাকতেন। ঈসা নবীকে যদি আল্লাহর সন্তান বলিয়া ডাকেন, তাহলে সমস্যা কোথায়? আল্লাহ যদি কাউকে মা বলে ডাকতে পারে, আবার কাউকে ছেলে বলে ডাকতে কি সমস্যা? না বুঝিয়া কেন আমরা বিরুদ্ধ করি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জ্ঞান দান করুন। একটি নবীকে
আল্লাহ তাআলা এক একটি গুণ প্রকাশ করিয়াছেন। অগণিত নবী ও রাসূলকে আল্লাহ পাঠাইয়াছেন, তাহাদেরকে দিয়ে আল্লাহ অগণিত গুণ প্রকাশ করিয়াছেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া আল্লাহ সমস্ত গুণ প্রকাশ করিয়াছেন। সমস্ত নবী ও রাসূলের সমস্ত জ্ঞান ও গুণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়া প্রকাশ করাইলেন। সমস্ত নবী পয়গম্বর এক দিকে আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা এক দিকে। সমস্ত মাখলুকাত এর দাতা এবং নবী পয়গম্বরদের জ্ঞান ও গুণ দাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিই হন রাসূল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করিলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করিতেন না। এই কথাগুলি এই জন্যই বলা হলো, আল্লাহ তাআলা নূর থেকে মুহাম্মদী নূর সৃষ্টি করা হইয়াছে, আর মুহাম্মদী নূর থেকে সারা জাহান সৃষ্টি করা হইয়াছে। তাই সর্বদিক দিয়ে এবং সর্বজ্ঞানে এবং গুণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ নবী বলে গেছেন, আমি শেষ নবী, মুহাম্মাদুর রাসূল আল্লাহ, আর কোনো নবী আসিবে না, আমার পরেই বেলায়েত চালু হইয়া যাবে। তোমরা পীর অলি আউলিয়ার কাছে যাইও, আমি তোমাদের মাধ্যমে আসি, আমি তাহাদের মাধ্যমে আছি থাকিব। অলি আউলিয়াদের মধ্যে আমি কেমন করিয়া আছি, এই রকম করিয়া আছি যে তাহাদের সর্বঙ্গ জুড়ে এবং আত্মা জুড়ে। তাদেরকে মানলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইয়া যাইবে। এই কথাটি সকল স্তরের মানুষের জন্যই। যিনি নিজের সত্য ধর্মটাকে বোঝেন তিনি সকল সত্য ধর্মটাকেই বোঝেন। যিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানেন তিনি অন্যকেও নিয়ন্ত্রণ করিতে জানেন। যিনি ভালোবাসতে জানেন তিনি ভালোবাসা পেতেও জানেন। ধৈর্যশীল ব্যক্তির জয় শেষের দিকেই হয়, অধৈর্যের বেশিরভাগই হয় ক্ষয়। জ্ঞানী তুমি যতই হও তবু জ্ঞানীর সঙ্গ লও। নিজের ভুল দেখা যায় না, অন্য জ্ঞানী করবে ভাও। মানুষ দিয়ে করব বিচার, ধর্ম দিয়ে হয় অত্যাচার। সত্য ধর্ম না বুঝিলে হইয়া যাবে অবিচার। শামীম আলী বলতে চায়, সত্য কর্মই সত্য ধর্ম, অসৎ কর্মই অসৎ ধর্ম, সৎ কর্মই হয় ধর্ম। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।